হরি কাকা, এই নাও তোমার সেলিব্রেশন। খুশি তো? পকেটে পকেট। হরি কাকা, আমার একটু মাংসটা একটুখানি দেখে দেখো, একটা ভালো পিস দিও। হ্যাঁ চলো। ক্যাপ্টেন, আলোকপর্ণা তো এখন এলো না। আদৌ আসবে তো? আসবে পূজা, আসবে, অবশ্যই আসবে। শিকার করার প্রথম শর্ত জানো, তাড়াহুড়ো করলে চলবে না, ধৈর্য ধরতে হবে। কেমন? অভিমন্যু সেন যখন শিকারের জন্য ফাঁদ পেতেছে, তখন শিকারকে তো সেই ফাঁদে ধরা দিতেই হবে। শুধু সঠিক সময়ের অপেক্ষা। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এই তো বন্যা চলে এসেছে। গুড গেস ক্যাপ্টেন। শিকারের চালচলন আমি অনেক আগে থেকেই বুঝতে পারি পূজা। কোন শিকার কোন সময় ফাঁদে পা দেবে সেটা অভিমন্যু সেন খুব ভালোভাবে বোঝে। কম শিকার তো করলাম না আমি, তাই না? এই পর্ণা, এত দেরি করলে কেন? নিঘাত সাজতে গিয়ে লেট করেছে। আরে না না ধ্যাত, সাজতে গিয়ে না, আসলে রাস্তা এত জ্যাম না, তাই আসতে একটু লেট হয়ে গেল। এই পর্ণা তোমায় কি সুন্দর দেখাচ্ছে গো। থ্যাংক ইউ, তোমাদেরকেও সবাইকে খুব সুন্দর লাগছে। গর্জিয়াস। শাড়ি কি করে ক্যারি করতে হয় এটা কিন্তু তোমার কাছ থেকে শিখতে হবে। ওয়াও পর্ণা, তুমি শাড়িতে কিভাবে গ্লো করছো। পার্টির পুরো গ্ল্যামার তো তুমি একাই বাড়িয়ে দেবে। ধ্যাত, তোমরা সবাই কিন্তু খুব বাড়িয়ে চাড়িয়ে কথা বলছো। You are looking very hot today. Thanks for coming, Alaporna. তুমি যে আমার রিকোয়েস্টটা রাখলে, পার্টিতে এলে, I'm very happy for that. Enjoy the party. পর্ণা তো আপনাকে পাত্তাই দিল না ক্যাপ্টেন। পূজা, সুন্দরী মেয়েরা অ্যাটেনশন দেয় না, তাদের অ্যাটেনশন নিয়ে নিতে হয়। কেমন? আর এই ব্যাপারে অভিমন্যু সেন পিএইচডি করেছে। ওকে, ওয়েট অ্যান্ড ওয়াচ। অ্যাটেনশন এভরিবডি, অ্যাটেনশন। আজকে যার অনারে আমরা এই পার্টিটা থ্রো করেছি, উনি অলরেডি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। শি ইজ নান আদার দ্যান আলোকপর্ণা বসু। ওনার অনারে একটা জোরে হাততালি হোক। কি? ক্ল্যাপ ক্ল্যাপ, এভরিবডি ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। উনি আমাদের মধ্যে উপস্থিত হয়ে এই পার্টির জৌলুস আরো বাড়িয়ে দিয়েছেন। একটা ছোট্ট রিকোয়েস্ট আমাদের তরফ থেকে, যদি উনি একটা গান গান তাহলে কিন্তু আমাদের পার্টিটা কমপ্লিট হয়ে যাবে। প্লিজ, ওয়ান সং ফর আস। ক্ল্যাপ ফর আলোকপর্ণা বসু প্লিজ। একটা গান গাইতেই হবে। না মানে গান, মানে আমি এখানে গান না করো না আলোকপর্ণা, আই নো দ্যাট ইউ আর এ ভেরি গুড সিঙ্গার। শুধুমাত্র একটা গান আমাদের জন্য প্লিজ। স্যার প্লিজ বোঝার চেষ্টা করুন, মানে এই অ্যাম্বিয়েন্সে গাওয়ার মতন গান আমি গাই না। এই আলোকপর্ণা, তুমি যা গাইবে আমাদের সবটা ভালো লাগবে, গাও না। হয়ে যাক পর্ণা, একটা গান প্লিজ। লোক আলোকপর্ণা, সবাই রিকোয়েস্ট করছে, আমিও এতবার করে বলছি, তুমি সকলের মন ভেঙে দেবে? প্লিজ একটা গান প্লিজ। ক্ল্যাপ এভরিওয়ান, ক্ল্যাপ। হোক হোক।
এই এ কি আই এম সরি আলোকপর্ণা, আই এম সরি, আমি বুঝতে পারিনি। দাঁড়াও এক সেকেন্ড, আমি টিস্যু দিয়ে ক্লিন করে দিই। স্যার আমাকে দিন, আমি মুছে নিচ্ছি। তুমি সুযোগ দেবে না তো আলোকপর্ণা? আমি বুঝে গেছি, এবার আমাকেই ঝাঁপাতে হবে। ওয়েল আলোকপর্ণা, তুমি কি আমার উপর রাগ করলে বা এনি চান্স? না না স্যার, রাগ করবো কেন? আপনি তো আর ইচ্ছাকৃত ফেলেননি, হতেই পারে, কোনো ব্যাপার না। বলছি এভাবে খালি হাতে পার্টি এনজয় করা যায় না। লেটস হ্যাভ এ ড্রিঙ্ক। এই ড্রিঙ্ক দাও। না না স্যার, আমি ড্রিঙ্ক করি না। আলোকপর্ণা, ওকেশনালি তো করতেই পারো। নাও নাও নাও। স্যার আমার অভ্যেস নেই এসবের। আলোকপর্ণা, ইটস মাই রিকোয়েস্ট, ইউ নো সামথিং, সুন্দরীদের খালি হাত মানায় না। এই ড্রিঙ্কটা তুমি হাতে নিলেই কমপ্লিট হয়ে যাবে। প্লিজ নাও প্লিজ। অ্যাকচুয়ালি স্যার আমার আপব্রিঙ্গিং এর সাথে না এটা ঠিক ম্যাচ করে না। সুরভিদি, ক্যাপ্টেন প্রথম দিন থেকেই পর্ণাকে একটু বেশি পাত্তা দিচ্ছে, তাই না? জানি, এটাই কিন্তু লাস্ট ড্রিঙ্ক। এটার পর আমরা ডিনার করে নেব। আলোকপর্ণার মুখটা দেখে আমার ভালো লাগছে না। আলোকপর্ণা, সব ঠিক আছে তো? অ্যাটেনশন এভরিবডি। কি হলো, সবাই এত ঝিমিয়ে কেন? কাম অন এনার্জি, কাম অন ডান্স। আলোকপর্ণা, তুমি তো জানো এই পার্টিটা আমি তোমার অনারে থ্রো করেছি। স্যার আজকে একটু বেশি গায়ে পড়ছেন। এইবার ক্যাপ্টেন শিকার ধরে ফেললেন বলে। দেখো আলোকপর্ণা, তুমি কিন্তু আমার আগের রিকোয়েস্টটা রাখো, বাট এটা না করতে পারবে না। তুমি ড্রিঙ্ক করো না ফাইন, বাট ডান্স তো করতে পারি আমরা একসাথে, রাইট? লেটস ডান্স টুগেদার ডার্লিং, কাম অন। হাউ ডেয়ার ইউ আলোকপর্ণা! ক্যাপ্টেনকে চড় মারার সাহস কি করে হলো তোমার? এই সুরভিদি, আলোকপর্ণা এটা কি করলো বলো তো? এই চুপ করে আছো কেন তুমি? বলো, তুমি ক্যাপ্টেনকে এইভাবে অপমান করলে কেন? আপনি এই প্রশ্নটা আমাকে করছেন? আপনি দেখতে পেলেন না উনি এক্ষুনি কি কাজটা করলেন? তারপরও আপনি আমাকে প্রশ্ন করছেন? ওনার সাহস হলো কি করে আমার গায়ে হাত দেওয়ার? উনি বস বলে কি যা খুশি তাই করতে পারেন? উনি আজকে যেটা করেছেন সেটাকে অসভ্যতা বলেন। ছি! পর্ণা ক্যাপ্টেনকে একবারে চড় মেরে দিল, আর তারপরে এত বড় বড় কথা। একটা বড় ঝড় আসতে চলেছে। সৃজন!
আপনাকে কেউ কিছু বলেছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাকান আমার দিকে। দেখুন প্লিজ এইভাবে কাঁদবেন না, আপনার কোনো ভয় নেই পর্ণা, আমি আছি তো। আপনি জাস্ট একবার বলুন। আমি এখানে আর এক মুহূর্ত থাকতে চাই না সৃজন, আমাকে এক্ষুনি বাড়ি নিয়ে চলুন, আমি এক্ষুনি বাড়ি যাব, এক্ষুনি বাড়ি যাব। না, এখানে আর পর্ণাকে কিছু জিজ্ঞাসা করবো না, ওকে বেশি উত্তেজিত করা ঠিক হবে না। এখন বাড়ি গিয়েই যা কথা হবার হবে। বলছি আলোকপর্ণা, আমারও কাজ হয়ে গেছে, একসাথে লাঞ্চে গেলে কেমন হয়? লেটস গো আলোকপর্ণা। আসতে পারি? আপনি এই যে লাঞ্চ পর্ণার জন্য। তার মানে এই ছেলেটার সঙ্গে আলোকপর্ণার কিছু একটা সম্পর্ক আছে। বেশ বেশ, খেলাটা তাহলে জমে যাবে। এই চরের খেসারত তো তোমাকে দিতেই হবে আলোকপর্ণা। শেষ পর্যন্ত তোমায় এই অভিমন্যু সেনের কাছে আসতে হবে। তোমাকে আমি নিজের করেই ছাড়বো, অ্যাট এনি কস্ট। ঠিক আছে ঠিক আছে, চলুন। ক্যাপ্টেন, আপনি ওকে ছেড়ে দিলেন, কিছু বললেন না? ও আপনাকে সবার সামনে এইভাবে অপমান করল। আলোকপর্ণা, আমি ক্যাপ্টেনকে যতটুকু চিনি, তুমি এত সহজে ওনার হাত থেকে মুক্তি পাবে না। অবস্থাটা বুঝতে পারছো? রাত্রির 11টা বাজতে চললো, এখনো বাবুর বাড়ি ফেরার নামগন্ধ নেই, এত ডানা গজিয়েছে। কি হবুবার বাবা, ওকে কি বলি বলো তো? আমাকে তো বলে গেল যে পড়তে যাচ্ছে। ও বাবা, পড়াশোনা করে একেবারে দেশ উদ্ধার করে দেবে, পণ্ডিত হবে। ও ডানা আজকে আমি ছাড়বো, ওকে এমন মারবো না, ওর হাড়ে দুব্বো গাছ গজিয়ে দেবো, মিলিয়ে নিও। মনে হচ্ছে যত জ্বালা, ভাল লাগে না আমার। এত বড় আস্পর্ধা, ও কত বড় লায়েক হয়েছে আমি আজকে দেখবো। রাত্রির 11টা অবধিও বাড়ি ফিরতে পারছে না, আড্ডা দিচ্ছে, গাবজাল দিচ্ছে। আসুক আজকে, মাথায় রক্ত উঠে যাচ্ছে আমার ওর সাহস দেখলে। ছি 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 ছি, কোন ভদ্রলোকের বাড়ির ছেলে রাত্রির 11টা অবধি লেখাপড়া করে বেড়াচ্ছে। ইস, টায়ারটা পাংচার হয়ে গেল, দেখ এখন হেঁটেই যেতে হবে। অ্যালজেব্রাটা খুব সহজ লাগছে, মেরে দেবো মনে হচ্ছে। পাটিগণিতটাও হয়ে যাবে রে, মন দিয়ে কর, ঠিক পারবি। আর হ্যাঁ, ওই তিমিরদার ব্যাচটা কিন্তু খুব ভালো, কামাই করিস না। তারপর আটকে গেলে আমি তো আছি। ইস, তুমি যদি আগে থাকতে না, তাহলে দুবার গাড্ডা খেতাম না। ঠিক আছে, যা হয়ে গেছে হয়ে গেছে, এখন আর ওটা নিয়ে এত ভাবিস না। লাস্ট চান্স যেহেতু আছে, তাই ফোকাস কর ওটাতে, বুঝলি? একটা কথা মনে রাখবি বুবাই, সব সময় নিজের উপর ভরসা রাখবি, বুঝেছিস? তোর ওরকম করে হয় না গো। নতুন কাকি সব সময় বলে পেছনে একজন প্রপার গাইডেন্স চাই। তা তো বটেই, কিন্তু গাইডেন্স থাকলেও নিজেকে সবসময় ঠিক রাখতে হয়, বুঝেছিস? দেখ না, আমি যে তোর কাছে এসেছি, এটা যদি না হতো তাহলে হয়তো অন্য কেউ আসতো। এই জীবনটা মাধ্যমিকের চেয়ে অনেক বড় রে বুবাই, বুঝতে পেরেছিস? চোখের সামনে কখনো অন্যায় দেখলে না, চুপ থাকবি না। সে নিজের সাথেই হোক বা অন্যের সাথে, সবসময় প্রতিবাদ করবি। আর যাই হয়ে যাক না কেন, ভয় পাবি না, কারোর চোখ থেকে কখনো চোখ সরাবি না। কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদলে। এই দেখ না, তুই তো নতুন কাকির কথা সব সময় বলিস, কি সাহসী মহিলা বলতো। সেদিন গোটা পাড়ার এগেনস্টে দাঁড়িয়ে তোর পিসির হয়ে কেমন প্রতিবাদ করলো, দেখি চারটিখানি কথা। মেচকা, ও মেচকা, মেচকা। ছাড় ছাড় ছাড়, ডাকিস না ডাকিস না, তার উপর বাইক নিয়ে যাচ্ছে। আর ওরমভাবে ডাকলে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে বুবাই, কখনো ডাকবি না। ঠিক আছে অবিদা, জো হুকুম। নতুন কাকিকে না, নতুন কাকি বলে খুব ডাকতে ইচ্ছা করে, কিন্তু অসুখ তো, ডাকতে পারি না। আমারও খুব খারাপ লাগে রে বুবাই, এত ভালো একজন মানুষ, তার জাস্ট কিচ্ছু মনে নেই। তোর মেচকা আর পুটির জন্য কতটা ডিফিকাল্ট বলতো গোটা ব্যাপারটা। তবে একটা ব্যাপার দেখেছিস, ওরা কিন্তু হাল ছাড়েনি বুবাই। আমি তোকে এতক্ষণ এটাই বোঝানোর চেষ্টা করছিলাম, জীবনে যতই কঠিন সময় আসুক না কেন, হাল ছাড়বি না, দাঁত চেপে লড়াই করে যাবে, বুঝেছিস? চল।
আমায় বলুন তো ওখানে ঠিক কি হয়েছে, কে কি করেছে আপনার সাথে? ওই অভিমন্যু সেন আমার গায়ে হাত দিয়েছে সৃজন, আমাকে খারাপভাবে ছুঁয়েছে। কি কি বলছেন আপনি এসব? লোকটার এত সাহস, ও ডিরেক্ট আপনার গায়ে হাত দিয়ে দিল? ইস, আপনি আমাকে ওখানে বললেন না কেন? এমন মার মারতাম না ওকে। না না, লোকটাকে ছেড়ে দেওয়াটা উচিত হয়নি। আমি ওকে ছেড়ে দিইনি সৃজন। মানে আপনি লোকটাকে মেরেছেন? ওই লোকটা প্রথম থেকে খুব বাড়াবাড়ি করছিল। আই এম সরি আলোকপর্ণা, আই এম সরি, আমি বুঝতে পারিনি। দাঁড়াও এক সেকেন্ড, আমি টিস্যু দিয়ে ক্লিন করে দিই। স্যার আমাকে দিন, আমি মুছে নিচ্ছি। বলছি এভাবে খালি হাতে পার্টি এনজয় করা যায় না। লেটস হ্যাভ এ ড্রিঙ্ক। এই ড্রিঙ্ক দাও। না না স্যার, আমি ড্রিঙ্ক করি না। ইটস মাই রিকোয়েস্ট। সুন্দরীদের খালি হাত মানায় না। লেটস ডান্স টুগেদার ডার্লিং, কাম অন। সাবাস পানা দিয়েছেন তো, মানে কষিয়ে মেরেছেন তো থাপ্পড়টা? সৃজন আমি ঠিক করেছি তো? আরে ঠিক করেছেন মানে আপনি একদম উচিত কাজ করেছেন। আপনি ওখানে বললেই না, আমি আগে দুঘাত দিয়ে তারপর বাড়ি ফিরতাম। এসব লোককে না চাঁদা তুলে ঠেকানো উচিত। আরে শুরুর দিন এসে যখন আপনি ওর কথা বললেন, তখনই লোকটাকে আমার গন্ডগোলের মনে হয়েছিল, আর সেই জন্যই তো আমি লাঞ্চ নিয়ে পৌঁছে গেছিলাম। বলছি আলোকপর্ণা, আমারও কাজ হয়ে গেছে, একসাথে লাঞ্চে গেলে কেমন হয়? লেটস গো আলোকপর্ণা। আসতে পারি? আপনি এই যে লাঞ্চ, পড়লার জন্য। সেদিন আপনার জন্য আমি খুব বাঁচান বেঁচে গিয়েছিলাম। আমার না এই পার্টিতে যাওয়াই উচিত হয়নি। আচ্ছা ঠিক আছে, বাদ দিন। আপনি আসুন, এখানে বসুন, আসুন। দেখুন, যা হওয়ার তো হয়ে গেছে। আপনি কাল থেকে আর ওই অফিসে যাবেন না। অফিসে যাব না? চাকরিটা ছেড়ে দেব? এত ভালো একটা জায়গা। দেখুন, আপনার যা ট্যালেন্ট আছে, আপনার যা রেজাল্ট আছে, আপনি অন্য কোথাও চাকরি পেয়ে যাবেন। অন্তত এর থেকে ভালো কোথাও চাকরি পেয়ে যাবেন আপনি। কিন্তু ওই অফিসে আপনাকে আর যেতে হবে না। অনেক রাত হয়েছে, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি রুচিকে পাঠিয়ে দিচ্ছি। আর একটু থাকুন না সৃজন। কতদিন পরে তুমি নিজে থেকে আমার হাত ধরলে পড়না, নিজে থেকে আমায় আটকালে। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম জানেন সৃজন। আপনি ভাগ্যিস ওখান থেকে আমার কথা শুনে চলে আসেননি, অপেক্ষা করছিলেন। তোমার জন্য তো আমি সারা জীবন অপেক্ষা করতে পারি পড়না, আর তাই করব। আপনি কোনো ভয় পাবেন না, জানবেন যে আমি আপনার সঙ্গে আছি, আপনার পাশে আছি। क्या खुशबू तेरे नाम जो तेरी। মাঝে মাঝে এই 21 বছরের পর্ণাকে দেখেই আমি রোমাঞ্চিত হই, বিচলিত হয়ে যাই।
কি করে সামলাবো বুঝতে পারি না। আর ঠিক তখনই অদৃশ্য হয়ে 31 বছরের পর্ণা আমার কাঁধে একটা ভরসার হাত রাখে। পর্ণার বয়স 21 হোক বা 31, সৃজন পর্ণা সারা জীবন একসঙ্গী থাকবে। मेरा